আজকের গল্পের নাম বাঁঝি। যে নারীর সন্তান হয় না লোকে তাকে বাঁঝি বলে। সুবর্ণা নদীর পাশে গ্রামের নাম বড়গ্রাম বলে একটা গ্রাম আছে। মাত্র 14 বছর বয়সে মধু বড়গ্রামের পোস্ট অফিসে কাজ করা অরুণ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। মধু অরুণের ঘর করতে এসে শাশুড়ি, দেওর, যা, ভাসুরের সঙ্গে সংসার করতে লাগলো। বিয়ের পরে 1-2 করে 5টা বছর পার হলো, সন্তান কোলে এলো না। প্রথমে বাড়ির শাশুড়ি যা বলা বললি করলো। বিয়ের 5 বছর পার হয়ে গেল, মধু নিশ্চয়ই বাঁঝি, তার আর বাচ্চা কাচ্চা হবে না। আরও 2-1 বছর গড়িয়ে গেল। প্রতিবেশীরাও মধুকে বাঁঝি ভাবতে লাগলো। কানা ঘোষা কথাটা মধুর কানে যায়, লুকিয়ে লুকিয়ে কাঁদে। 10 বছর পার হওয়ার পর নিজের গ্রাম ছেড়ে পাশাপাশি গ্রামের লোকেরাও তাকে বাঁঝি ভাবতে লাগলো। একসময় এমন হলো, তার মধু নামটা হারিয়ে গিয়ে বাঁঝি নাম হয়ে গেল। গ্রামের ছোট্ট বাচ্চাটাও জানে বাঁঝি কাকে বলে। সামনে না হলেও পেছনের লোকে তাকে বাঁঝি বলে। এ কথাটা মধু জানত। প্রথম মন খারাপ হলেও বাঁঝি নামটা শুনতে শুনতে নিজেকে সে বাঁঝি ভেবে নিয়েছিল। সে বিশ্বাস করে নিয়েছিল তার আর সন্তান হবে না। মধুর পরে গ্রামের যে বউরা এসেছে বা যে মেয়েদের বিয়ে হয়েছে, সবাই তাদের বাচ্চা হয়েছে। তাই দেখে এক সময় মন খারাপ করে দুঃখের মধ্যে থাকলেও মন খুলে সবার সঙ্গে কথা বলে। জীবনের শেষ সময়ে কেউ একটু জল মুখে দিবে ভেবে ছোট বোনের সঙ্গে দেওরের বিয়ে দিল। তার বোনের কোলে ছেলে আসলো, মেয়ে আসলো, ওদেরকে নিয়েই নিজের ছেলে মেয়ে ভেবে মানুষ করতে লাগলো। 10 বছর বয়সে তার বোনের মেয়েকে নিজে মেয়ের মতো করে বিয়ে দিল। গ্রামে 24 প্রহরী হরিনাম সংকীর্তন হচ্ছিল। মধু স্নান সেরে ভিজে কাপড় পরে হরিনামের আসরে ঠাকুরের কাছে হতে দিল আর মনে মনে ঠাকুরের কাছে সন্তান প্রার্থনা করল। তারপর তার পেটে সন্তান আসে। বয়স তখন 40 পার হয়। মধু গর্ভবতী হয়েছে। এ কথাটা কেউ সহজে বিশ্বাস করতে পারছিল না। কেউ কেউ তো নিজের চোখে দেখে বিশ্বাস করল। ডাক্তারের কাছে গেলে অন্যান্য মহিলারা মধুকে দেখে বিদ্রূপ করল, এত বয়সে বাচ্চা নিয়েছে বলে। মধুর শরীর শুকে ততদিনে কাঠ হয়ে গেছে। মহিলাদের কথা শুনে মধুর কান্না পেল। ডাক্তারের কাছে সব কথা বলল। ডাক্তার সবাইকে বলে দিলেন, তোমরা কেউ মধুকে কিছু বলো না। বিয়ের অনেক বছর পর এই প্রথম তার গর্ভে সন্তান এসেছে ঠাকুরের আশীর্বাদে। বরং তোমরা তার মা হওয়ার খুশিতে খুশি হও। এত বয়সে মা হওয়ার সে সৌভাগ্য পেয়েছে। যথাসময়ে কোল আলো করে পুত্র জন্মালো। মধুর 2 চোখ দিয়ে খুশির জল পড়তে লাগলো। ছেলেকে কোলে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বলল, দেরিতে হোক আমায় সন্তান দিলে, বাঁঝি নাম থেকে বাঁচালে। তোমার দয়ায় আজ আমি মা হলাম। মা হলে মেয়েদের জন্মের সার্থকতা হয়। তুমি কৃপা করে আমায় বাঁঝি নামটা ঘুচিয়ে দিলে। বাঁঝি নামের যে যন্ত্রণা, যে উপেক্ষা, যে কটাক্ষ, যে ভর্ৎসনা, যেই পথ দিয়ে হেঁটেছে সে ছাড়া আর কেউ বুঝবে না। সে চায় না আর কোনো মেয়েকে ওই নামে কেউ ডাকুক। সে বিশ্বাস করল ঠাকুর আছেন, তাকে অন্তর থেকে ডাকলে তিনি নিশ্চয়ই সাড়া দেন। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।